একজন মৌমিতা দেবনাথ বনাম 18 থেকে 20 জন পুরুষ, 113 কামড়, 150 গ্রাম বীর্য। চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের সময় সাহায্য করে তারই 2 নারী সহকর্মী। এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে। শুধু তাই নয়, তাকে যে গণধর্ষণ করা হয়েছে তাও নিশ্চিত করেছেন চিকিৎসকরা। মৌমিতার পুরো শরীরে 113টা কামড়ের দাগ ছিল। 150 গ্রামের মতো শুক্রাণু পাওয়া যায় তার দেহে। সাধারণত একজন সক্ষম পুরুষের শুক্রাণুর পরিমাণ গড়ে 5 থেকে 6 গ্রাম। যদি 100 গ্রাম শুক্রাণু ধরা হয়, তার মানে কমপক্ষে 18 থেকে 20 জন পুরুষের সমান শুক্রাণু পাওয়া গেছে মৌমিতার দেহে। শুধু তাই নয়, অনেকক্ষণ সময় নিয়ে চালানো হয়েছে এই মস্তিষ্ক। পশ্চিমবঙ্গের আর.জি. কর মেডিকেল কলেজের শিক্ষার্থী মৌমিতা দেবনাথ টানা 36 ঘন্টা অক্লান্ত ডিউটি শেষে মৌমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক এই সময়ে তাকে ধর্ষণ ও হত্যা করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট বলছে যৌনাঙ্গে গভীর ক্ষত হয়েছে। এন্টিমন্টে নামে দেখা দিয়েছে বিপুল পরিমাণ রক্তপাতের হাইমেন ফেটিজার। গভীর ক্ষতের পরিমাণ মিলেছে। 150 গ্রাম শুক্রাণু ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে পরবর্তী পরীক্ষার জন্য। তরুণী চিকিৎসকের বুকে আঘাত লাগে, শ্বাসরোধ করে দম বন্ধ করা হয়েছে। থাইরয়েডের হাড়ে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। আঙুলের নখ ডিএনএস পলিক টেস্ট ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। শ্বাসরোধ করেই গলা টিপে শেষ করে দেওয়া হয়েছে মৌমিতাকে। তার দুকানে ক্ষত আছে, এতে বোঝা যায় প্রচন্ড শক্তি প্রয়োগ করা হয়েছে। নিহতের ঠোঁটে ক্ষত আছে, এতে ইঙ্গিত মেলে যে চিৎকার যাতে না করতে পারে তার মুখে কাপড় গুজে দেওয়া হতে পারে। পিটিশনে আরো বলা হয়েছে তার শরীরে 150 গ্রাম শুক্রাণু পাওয়া গিয়েছে। এর পরিমাণ এটাই বলে দেয় যে এই কাজে একাধিক ব্যক্তি জড়িত ছিল। এ থেকে সন্দেহ আরো ঘনীভূত হয় যে গণধর্ষণ করা হয়েছে। বিশ্বাসযোগ্য সূত্র জানিয়েছে তাদের কন্যাকে হত্যার মিশনে জড়িত ছিল কমপক্ষে 3 জন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।